অফিস যখন করে, কারখানা যখন করে, সে যখন তার ব্যয় নির্বাহ করার হিসাবটা লেখে, তখন শুরুতেই কিন্তু এটা লেখা হয় যে আমি একজন শ্রমিকের এগেনস্টে 1 বছরে 14 মাসের টাকা তার স্যালারি হিসেবে জমা হয়। আমরা এখন যে কথাটা বলতে চাই, আমাদের শ্রমিকরা চাকরি করে, অর্থাৎ সে জানুয়ারি মাসের 1 তারিখ থেকে কাজ করতে শুরু করে 31 তারিখ পর্যন্ত সে কাজ করে। এই যে 31 দিন সে কাজ করেছে, আগে কি সে টাকা নিয়েছে? আমরা যখন মোবাইলে কথা বলি তখন কি মোবাইলে টাকা ঢুকিয়ে আমাকে কথা বলতে হয় না? এটাকে কি বলে? প্রিপেড। অর্থাৎ আমি আগে মোবাইলে টাকা ঢোকাবো 100 টাকা, সরকার কেটে নিবে 36 টাকা, আমি বাকি 64 টাকা দিয়ে আমি মোবাইলে কথা বলবো। একইভাবে আমার তো তাই হওয়া উচিত ছিল যে আমি বেতন কত ঠিক করা হয়েছে 10,000 টাকা, তাহলে আমি যখন চাকরি শুরু করলাম 1 তারিখ থেকে, তখনই তো আমাকে 10,000 টাকা দিয়ে দেওয়ার কথা ছিল। কিন্তু এখন কি হয়, আমি 1 মাস কাজ করি, কাজ করে যে আমি উৎপাদন করি, আমি যে কাপড় তৈরি করি, সেটা বাজারে বিক্রি হয়, আমি বেতনটা পাই তার পরের মাসের 7 কর্মদিবসের মধ্যে। তার মানে আমার টাকাটা কিন্তু বকেয়া থাকে। আমি যখন কাজ করি তখন আমি রিক্সা উঠলে কি করি, রিক্সাটা আগে আমি বকেয়া রাখতে পারি। কত টাকা রিক্সা ভাড়া? 30 টাকা। আমার সাধারণত কিন্তু 30 টাকা আমি দিয়ে দিচ্ছি, কিন্তু আমার টাকা বকেয়া থেকে যায়। 1 মাস পরে আমার টাকা পরিশোধ করা হয়। তাহলে আমি যে কথাটা বলছি, তাহলে আজকে আপনি দেখেন একটা গার্মেন্টস, যে কোনো গার্মেন্টস ফ্যাক্টরি, তারা কিন্তু 1 বছরে তার স্যালারি শিট তৈরি করা থাকে এবং সেই হিসাবে তার বেতন কাঠামো কত টাকা হবে এগুলো আজ রোজা বা কোরবানি এটা কি ভাই বছরে একবার আসে না? এটাকে আমাদের মালিকরা জানো না? এটাকে আমাদের প্রশাসন জানো না যে প্রতি বছর ঈদ আসে, প্রতি বছর রোজার ঈদ আসে, কোরবানিতে আসে, এবং রোজার ঈদ এবং কোরবানিতে আসলে আমাকে বেতন দিতে হবে, বোনাস দিতে হবে, অর্থাৎ ওই সময় আমাকে ডাবল টাকা দিতে হবে। এটা তো আমাদের জানা কথা। আমি যখন কারখানা দিয়েছিলাম তখনই আমি জানি। তাহলে কেন প্রতি বছর আমাদেরকে আবার মন্ত্রণালয় মিটিং করতে হবে, মালিক পক্ষ, সরকার পক্ষ, শ্রমিক পক্ষ বসে মিটিং করতে হবে, মিটিং করে আবার সিদ্ধান্ত নিতে হবে যে ঈদের এতদিন আগে আমাদের বেতন বোনাস পরিশোধ করতে হবে। এই কথাটা বলা লাগবে কেন? এটার জন্য আমাদের রাস্তায় দাঁড়াতে হবে কেন ভাই? এটা নিয়ে মিটিং করতে হবে কেন? আমাদের পরিষ্কার কথা, আপনি কারখানা দিয়েছেন, 14 মাসের স্যালারি আপনি ঠিক করেছেন, 12 মাস বেতন দিবেন, 2 মাসের টাকা একটা গ্র্যাচুইটিতে জমা থাকবে, আর একটা টাকা দিয়ে আপনি বোনাস দিবেন 2 বছর, 2টা পরিষ্কার হিসাব। এর জন্য আমাকে রাস্তায় কেন দাঁড়াতে হবে? আবার মন্ত্রণালয়ে মিটিং করতে হয়, আমাদেরকে ওখানে যেতে হয়, গিয়ে আবার এগুলো আলোচনা ফয়সালা করতে হয়। আপনারা দেখেছেন এবার কি ঘটলো? আমাদের মালিকরা বললো যে আমরা 2 মাস আমরা এই সময় বেতন দিতে পারবো না। তো কি করতে হবে? তারা বাংলাদেশ ব্যাংকে বললো যে আমাদেরকে 13,000 কোটি টাকা 2 মাসের স্যালারি বাবদ, বাংলাদেশের যত গার্মেন্টস শ্রমিক আছে তাদের 1 মাসের স্যালারি আসে 7,000 কোটি টাকা, এই 6.5 এরকম, আমাদেরকে মোট 13,000 কোটি টাকা আমাদেরকে লোন দিতে হবে। এটা 1 বছরে আমরা আস্তে আস্তে পরিশোধ করবো। প্রিয় বন্ধুগণ, আজকে দেখলাম এই গভর্নর যিনি নতুন আসছে, নতুন সরকার, ইতিমধ্যে ওটা কিন্তু অনুমোদন হয়ে গেছে, অর্থাৎ ওনারা স্যালারি দেওয়ার জন্য। তাহলে আমার কথা হলো যে আপনি স্যালারি দেওয়ার জন্য গভর্নমেন্ট থেকে লোন দিচ্ছেন, তাহলে আমি যে কাজ করেছি, আমি যে উৎপাদন করেছি, আমার যে কাপড় উৎপাদন করে আমেরিকা পাঠিয়েছেন, আপনি কি বলে ইউরোপে পাঠিয়েছেন, কানাডাতে পাঠিয়েছেন, ইংল্যান্ডে পাঠিয়েছেন, সেটার কি টাকা আসে নাই? আমি যে অর্ডারটা পাঠিয়েছিলাম বিদেশে, আপনি যে পাঠিয়েছেন, জাহাজীকরণ করেছেন, সেটার কি টাকা আসে নাই? তাই সেই টাকাটা কোথায় গেল? আমি 1 বছর যে কাজ করছি সেই কাজের টাকা কোথায় গেল? 1 মাস যে আমি কাজ করেছি সেটার টাকা কোথায় গেল? এখন আপনি জনগণের টাকা, এই 13,000 কোটি টাকা কে দিবে? সরকার দিবে। কোথা থেকে দিবে? এটা কার টাকা? ওটাকে মালিকের টাকা না, ওটা হচ্ছে জনগণের টাকা, আমার আপনার টাকা। বাংলাদেশ ব্যাংক দিবে মানে হচ্ছে বাংলাদেশের জনগণ যে ব্যাংকে টাকা জমা রেখেছে সেখান থেকে নিয়ে দিবে। এখন ধরেন আপনার কারখানার শ্রমিক এখানে যারা দাঁড়িয়ে আছেন, সামনে যারা শুনছেন, আপনার কোনো একটা সমস্যা হয়েছে, আপনার ছেলে অথবা মেয়ে, আপনি 12,000 15,000 টাকা বেতন পান, হঠাৎ করে আপনার ছেলেটা পা ভেঙে গেল অথবা কোনো কঠিন অসুস্থ করলো, তখন যদি আপনি বাংলাদেশ ব্যাংকে গিয়ে বলেন যে ভাই আমি তো চাকরি করি, আমার বাচ্চাটার হঠাৎ করে অসুস্থ হয়ে অনেক টাকা খরচ হচ্ছে, 50,000 বা 1 লাখ টাকা খরচ হচ্ছে, তাকে যদি গিয়ে বলেন যে আমাকে 1 লাখ টাকা একটা লোন দেন, আমি 1 বছরে আস্তে আস্তে শোধ করে দিব, এটা কি মানবে? এখানকার আশুলিয়ার এই যে ব্যাংক এসে এখানে দাঁড়িয়ে আছে, আপনি জানতো ব্যাংকে সেটা গিয়ে যদি বলেন, আপনাকে ঘাট ধাক্কা দিয়ে কি ব্যাংক থেকে বের করে দিবে? চাকরি করেন। তাহলে দেখেন, আপনি কিন্তু আপনার ছেলে মেয়ের অসুখ হলে, স্ত্রী সন্তানের সমস্যা হলে, আপনি কিন্তু এই ব্যাংকের সামনে গিয়ে বলতে পারবেন না যে আমাকে লোন দেন। কিন্তু এরা এক একজন শত
মালিক, কেউ কেউ হাজার হাজার কোটি টাকার মালিক, যাদের গাড়ি বাড়ির অভাব নাই দেশে এবং বিদেশে, তারা কিন্তু যখনই বেতন দেওয়ার কথা বলা হয়, যখনই বোনাসের কথা আসে, তখনই কিন্তু তাদের কান্না শুরু হয়ে যায়। এবং এই কান্নাকাটি করে ইতিমধ্যে সরকারের কাছ থেকে তার 2 মাসের টাকা তারা চেয়েছে এবং সরকার সেটা অনুমোদন করেছে। আমরা পরিষ্কার করে বলতে চাই, শুধু বেতন বোনাস আমাদেরকে দিলে হবে না। আপনারা জানেন আমাদের শ্রমিকদেরকে এমন ভাবে ছুটি দেওয়া হয়, অর্থাৎ আমরা বাসের টিকিট কেটে বাড়ি যেতে পারি না, আমরা ট্রাকের ছাদে অথবা ওই লক্ষ বাসের মধ্যে, সেই বাসের মধ্যে আমরা প্রাণ হাতে নিয়ে, জানটা হাতে নিয়ে আমরা বাড়ি যাই। অর্থাৎ আমি যে বোনাসের টাকাটা পাই, বেতনের যে টাকাটা পাই, আমার সেই টাকাটা চলে যায় আমার বাড়িতে যাওয়া এবং আসার পথে কাপড় কেনার কথা পরে চিন্তা। এই পরিস্থিতির মধ্যে আমরা আছি। আমরা পরিষ্কার করে বলতে চাই, আপনারা জানেন আজকে যারা 20,000 মধ্যে আমরা এখানে দাবি করছি, 20,000 মধ্যে কেন বেতন বোনাস চাইতে হবে আমাকে? আপনারা জানেন যে সরকারি অফিসে শ্রম সচিব কিংবা যারা আছেন তারা মিলে যেখানে বৈঠক করেন, যে অফিসে